মানুষের চরিত্র গঠনে মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুল জীবনে। একটা ভালো স্কুল একটি ছাত্রছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়। তাই শিশুদের জন্য উপযুক্ত স্কুল বাছাই খুব জরুরি। ইংরেজি না বাংলা কোন মাধ্যম ভর্তি করা হবে সেটা বাছাই এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই গ্রামাঞ্চলের শিশুদের মনের ভবিষ্যতের কথা ভেবে সোমবার থেকে মালদহের হরিশ্চন্দ্রপুর পথ চলা শুরু করলো দ্য গ্লোবাল হারমোনিয়ামে একটি ইংরেজি মাধ্যম স্কুল। হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা গামী 31 নম্বর জাতীয় সড়কের ধারে ভবানীপুর ফ্লাইওভারের পাশে স্কুলটি গড়ে উঠেছে। এই স্কুলের চেয়ারম্যান তথা কর্ণধার মোহাম্মদ জাওয়াহির রানা বলেন, এক যুগ বদলেছে। গ্রামাঞ্চলের অভিভাবকরাও ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চান। অধিকাংশ পরিবারই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তাই সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্যই অভিভাবকদের সময় অধ্যাবসায় অর্থ ব্যয়ের সুযোগ বেড়েছে। কিছুটা কষ্ট করে হলেও তারা এই সন্তানের পিছনে টাকা খরচ করতে পিছপা হচ্ছেন না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমি আশা করি আমার বাচ্চা এখানে থেকে নম্র, ভদ্র এবং পড়াশোনার দিক থেকে উন্নত হবে। আর এই স্কুলটা হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমাদের স্কুলে কোথাও বাচ্চাকে পাঠাতে হচ্ছে না। স্কুল এখন ভীষণই ভালো, টিচাররা ভীষণ ফ্রেন্ডলি, প্রিন্সিপাল ভীষণ ভালো। আশা করি আমাদের বাচ্চারা স্কুল থেকে কিছু শিখে বেরোবে এবং বড় হয়ে কিছু পড়বে। এখন আস্তে আস্তে স্কুলটা উন্নত হবে আরও। আমরা আশা করছি স্কুল আরও আমাদের অনেক কিছু দেবে, বাচ্চারাও অনেক কিছু শিখবে অ্যাক্টিভিটির দিক থেকে, এবং আমরা যেটুকু বাড়িতে পারবো সেটুকু বাচ্চাদের হেল্প করবো। এবং আমরা আশা করবো স্কুল থেকেও টিচারদের কাছ থেকে সেমভাবে ব্যবহারটা পাওয়ার। আশা করি বাচ্চারা আমাদের এখান থেকে কিছু শিখেই বেরোবো। তারপরে আমরা নিজেদের বাড়িতে নিজেরা দেখতেও পারবো বাচ্চা আমাদের কতটা উন্নত করছে, উন্নতি হচ্ছে বাচ্চাদের। এবং স্কুল এবং প্যারেন্টসের দুজনের মিলবন্ধনে আশা করি বাচ্চারা আমাদের ভালোভাবে বেরিয়ে আসবে। আপনি ঠিক বলেছেন, হরিশ্চন্দ্রপুর পিছিয়ে পড়া এলাকা হলেও পরে হরিশ্চন্দ্রপুরের শিক্ষা সংস্কৃতি বহুত সমৃদ্ধ। আপনারা জানেন এখান থেকেই আমাদের বিদ্যাসাগর শাস্ত্রীর বাড়ি হরিশ্চন্দ্রপুরী, এবং হরিশ্চন্দ্রপুর থেকে যারা শিক্ষা গ্রহণ করছেন তারা বাইরে থেকে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। হরিশ্চন্দ্রপুরের শিক্ষার সেই ধরনের পরিকাঠামো নেই বলে হরিশ্চন্দ্রপুরের বাচ্চারা বা হরিশ্চন্দ্রপুরের মানুষ তার বাচ্চাদের শিক্ষা প্রদান করতে পারছেন না। সেই দিকে খেয়াল রেখে আমরা ইংলিশ মাধ্যমে একটা নতুন স্কুল, যা সিবিএসসি ক্যারিকুলামকে আগামীতে আমরা ফলো করব, এখানে আমরা আজকে তার প্রথম দিনের সূচনা করলাম। আমাদের স্কুল প্রতিটি স্কুলই ভালো, আমি বলবো না কোনো স্কুল, তারা সবাই নিজের উইজডমে নিজের ক্যারিকুলাম ফ্রেম করে তৈরি করছে। আমাদের স্কুলের একটা যে ইউনিকনেস আছে সেটার যে সমস্ত প্যারেন্টস তাতে আকৃষ্ট হয়েছেন তারা সেটা আমরা ফার্স্ট অফ অল যে আমরা একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য সার্বিক বাচ্চাদের সামগ্রিক যে বৃদ্ধি তার দিকে লক্ষ্য রেখে আমরা ক্যারিকুলাম ফ্রেম করেছি, এবং আমাদের ক্যারিকুলাম সিবিএসসি ক্যারিকুলামকে ফলো করবে আগামী দিনে। এবং এই স্কুলটি আগামী দিনে আমরা পরিকল্পনায় রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা এটাকে বৃদ্ধি করব। তার সাথে সাথে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানেজমেন্ট আমাদেরকে যেভাবে আমরা এখানে গঠন করেছি সেটাকে দেখেও হয়তো গার্জেনরা অ্যাট্রাকশন করেছেন। আমরা তাই প্রথম বছরই বেশ ভালো এনরোলমেন্ট আমরা পেয়েছি। প্রথমে আমরা প্রাইমারি সেকশনের সাথে সাথে নার্সারি, এলকেজি, ইউকেজি চালু করছি। পর্যায়ক্রমে এটা প্রত্যেক বছরে এক এক ক্লাস করে ভর্তি পাবো। কি কি সুবিধা রয়েছে আপনার স্কুলে? আমাদের স্কুলের সুবিধার মধ্যে যেমন আছে আমাদের ইনডোরস অ্যাক্টিভিটিস আছে, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, স্পোর্টস আছে, তার সাথে সাথে একাডেমিকের যা আছে সেটাই রয়েছে। তার বিশেষ করে আমাদের স্কুলের নিজস্ব একটা ক্যারিকুলাম আমরা তৈরি করছি। কোন কোন এলাকার শিক্ষকরা রয়েছেন এখানে? দেখুন, শিক্ষককে আমরা একটা থরো ইন্টারভিউ প্রসেস চালিয়েছিলাম। আমাদের এখানকার হুগলি থেকে শিক্ষক আছেন, আমাদের বালুরঘাট থেকে শিক্ষক আছেন, আমাদের মালদা নালাগোলা থেকে শিক্ষক আছেন, আমাদের দুইজন শিক্ষক আছেন যারা বাইরে গুরগাঁওয়ে ছিলেন, এমএসসি মাইক্রোবায়োলজিতে তারা কোয়ালিফাইড আছেন, তারাও এসে জয়েন করেছেন। ইন্টারভিউর মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ করেছি এবং সবাই স্কিল এবং ট্রেড শিক্ষক। কতজন? আমাদের এই স্কুলের পথ চলা শুরু হলো 56 জন ছাত্রকে নিয়ে। আমাদের আরও এনরোলমেন্ট কিছু ওয়েটিংয়ে আছে। আশা করি 65 বা 70 এই একাডেমিক্স। কিছুটা আমরা 3-4টি রুট থেকে আমাদের বাইরে থেকে হাইয়ার করে আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেছি, তাদের মাধ্যমে আসছে এবং কিছু গার্জেন নিজেই আসছেন। এবং সব থেকে ভালো জিনিস
যে গার্জেনরা খুবই মানে কোঅপারেটিভ এবং তারা সব ধরনের জিনিসে আমাদের কোঅপারেট করছেন, যা বলছি তা ওনারা আমাদের কোঅপারেট করছেন। এই স্কুলটি আমাদের তুলসিয়াটা হরিশ্চন্দ্রপুরগামী যে সড়ক আছে, বর্তমানে জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়ক, তার ধারে। এর পোস্ট হচ্ছে বাংলা, হরিশ্চন্দ্রপুর থানাতে স্কুলটা পড়বে। এই স্কুলটি আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে যে স্কুলটিকে সম্পূর্ণরূপে স্কুল তৈরি করে ক্লাস 10 অবধি প্রথমে, তারপরে ক্লাস 12 অবধি এটাকে বৃদ্ধি করা হবে। এটা আমাদের ফার্স্ট স্কুল এবং এলাকায় যেন একটা সেন্টার অফ এক্সেলেন্স হয় এই মালদা জেলার মধ্যে, তার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। এই স্কুল এখন আমরা স্কুল নিয়ে ঘোষণা করলাম যে আমরা দুটো স্কলারশিপ চালু করছি আমাদের স্কুলের বাচ্চাদের জন্য। একটা হচ্ছে স্বর্গীয় শ্রী শ্যামাপদ সাহারাই, আমাদের তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তিনি আমারও শিক্ষক ছিলেন। তার স্মৃতিকে সম্মান রেখে ওনার উদ্দেশ্যে, ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্যামাপদ সাহারাই স্কলারশিপটা আমরা চালু করলাম। এই স্কলারশিপটা ইন্টিগ্রিটি, বাচ্চার ট্রুথনেস এর উপর অ্যাসেসমেন্ট করে আমরা প্রতি বছর গোটা স্কুল থেকে সব ক্লাস মিলে একজন বাচ্চাকে আমরা এই স্কলারশিপটা দেবো। আরেকটা স্কলারশিপ এপিজে আব্দুল কালাম স্কলারশিপ, যে স্কলারশিপটা হবে আমাদের ইনোভেটিভ টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে আমাদের এখানে প্রজেক্ট হবে বা হবে, তাতে যারা সেটাকে আমরা যে বাচ্চা সব থেকে টপ হবে তাদেরকে আমরা সেই স্কলারশিপটা দেবো এবং একটা ক্যাশ অ্যাওয়ার্ড থাকবে, আমরা পরে সেটাকে ঘোষণা করবো। আরেকটা জিনিস আমরা ঘোষণা করেছি সোশ্যাল কজে, সেটা হচ্ছে আমাদের এই বাচ্চাদের কোনো প্যারেন্টস যদি কোনো কারণে, বলা যায় না যে উপরওয়ালার কী কারণ, কোনো কারণে যদি অ্যাকশান অ্যারাইজ হয়ে যায় প্যারেন্টসের, বাচ্চা যদি তার আর্থিক কারণে যদি পড়াশোনা না করতে পারে, সেই জন্য আমরা কোনো প্যারেন্টসের অ্যাবসেন্স অ্যারাইজ হলে, অর্থাৎ অরফেন হয়ে গেলে বাচ্চারা, তার পুরো মানে পড়াশোনার দায়িত্ব স্কুল গ্রহণ করবে। বলছেন কি কি মাধ্যমে পড়াশোনা করানো হবে বাচ্চাদের? আমরা এখানে টোটালি ইংলিশ মাধ্যমেই আমাদের পড়াশোনা হবে, তবে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে দুটি সাবজেক্ট হিন্দি এবং বাংলা তার সাথে রেখেছি আমরা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।